কেন ভারতীয় মুদ্রার দরপতন হল? এর পেছনে বেশ কয়েকটি প্রধান কারণ রয়েছে। শক্তিশালী মার্কিন ডলার যখন মার্কিন অর্থনীতি শক্তিশালী হয় অথবা মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ায়, তখন বিনিয়োগকারীরা মার্কিন ডলারে অর্থ স্থানান্তর করে, কারণ এটিকে নিরাপদ ও অধিক লাভজনক বলে মনে করা হয়। এর ফলে ডলারের চাহিদা বাড়ে এবং রুপির মতো মুদ্রাগুলো দুর্বল হয়ে পড়ে। ভারত রপ্তানির চেয়ে বেশি আমদানি করে ভারত বিপুল পরিমাণে ক্রয় করে। অপরিশোধিত তেল, ইলেকট্রনিক্স, সোনা, যন্ত্রপাতি এই আমদানির মূল্য প্রধানত মার্কিন ডলারে পরিশোধ করা হয়। যদি রপ্তানি থেকে আয়ের চেয়ে ভারতের বেশি ডলারের প্রয়োজন হয়, তবে ডলারের চাহিদা বাড়ে এবং রুপির মূল্য কমে যায়। অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্য, ভারত তার বেশিরভাগ তেল আমদানি করে। বিশ্বব্যাপী তেলের দাম বাড়লে ভারতকে আরও বেশি ডলার ব্যয় করতে হয়। এটি রুপির উপর চাপ সৃষ্টি করে। বিদেশি বিনিয়োগকারীদের অর্থ উত্তোলন। বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় স্টক এবং বন্ড বাজারে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেন। বিশ্বব্যাপী অনিশ্চয়তা বা মন্দার আশঙ্কায় তারা যদি হঠাৎ অর্থ তুলে নেন, তবে তারা রুপি বিক্রি করে ডলার কেনেন, যার ফলে ভারতীয় রুপি দুর্বল হয়ে পড়ে। মুদ্রাস্ফীতির পার্থক্য। যদি ভারতে মুদ্রাস্ফীতি উন্নত দেশগুলোর তুলনায় দ্রুত বৃদ্ধি পায়, তবে সময়ের সাথে সাথে রুপির ক্রয় ক্ষমতা হ্রাস পায়। বিশ্বব্যাপী রাজনৈতিক বা অর্থনৈতিক উত্তেজনা, যুদ্ধ, মন্দা, ব্যাংকিং সংকট বা বিশ্বব্যাপী অনিশ্চয়তা প্রায়শই বিনিয়োগকারীদের মার্কিন ডলারের দিকে ঠেলে দেয়। এই সময়ে রুপিসহ অনেক উন্নয়নশীল দেশের মুদ্রা দুর্বল হয়ে পড়ে। বাণিজ্য ঘাটতি এবং চলতি হিসাবের ঘাটতি। যদি কোনো দেশ তার আয়ের চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় করে, তবে তার মুদ্রা সাধারণত অবমূল্যায়নের চাপের সম্মুখীন হয়। এই টাকার পতনের ফলে আমদানি করা পণ্যের দাম বেড়ে যায়, জ্বালানির দাম বেড়ে যায়, মুদ্রাস্ফীতি বেড়ে যায়, বিদেশি শিক্ষা এবং ভ্রমণ আরও ব্যয়বহুল হয়ে ওঠে। রুপির মূল্য ভারতীয় অর্থনৈতিক পরিস্থিতি এবং বিশ্ব আর্থিক বাজার, বিশেষ করে মার্কিন ডলারের শক্তি দ্বারা প্রভাবিত হয়। ভারতীয় দুর্বল মুদ্রার জন্য কোনো একক দ্রুত সমাধান নেই। একটি দেশ সাধারণত তার অর্থনীতি, রপ্তানি, আর্থিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক আস্থা উন্নত করার মাধ্যমে ধীরে ধীরে তার মুদ্রাকে শক্তিশালী করে। ভারতের জন্য প্রধান সমাধানগুলো হল: রপ্তানি বৃদ্ধি করা। ভারতকে বিশ্বব্যাপী আরও বেশি পণ্য ও পরিষেবা বিক্রি করতে হবে। উৎপাদন, ইলেকট্রনিক্স, ঔষধ শিল্প, সফটওয়্যার পরিষেবা, কৃষি পণ্য রপ্তানির মাধ্যমে ভারতে আরও বেশি ডলার এলে রুপি শক্তিশালী হয়। আমাদের দেশে বর্তমান সরকারের মূল টার্গেট হাতে গোনা ২-৪টে শিল্পপতির হয়ে তাবেদারি করা আর সাধারণ মানুষকে ধর্মের নামে লড়িয়ে দেওয়া। কোনো মৌলিক উন্নয়ন যাতে জনগণের কাছে না পৌঁছায়, তার জন্য ইডি, সিবিআই ইত্যাদি দিয়ে জনগণের দৃষ্টি পরিবর্তন করে রাখা। তবে কোনো স্বৈরাচারী সরকার দীর্ঘকাল ক্ষমতা দখল করে রাখতে পারেনি। এদেরও পতন আজ নয়তো কাল হবেই। ভালো থাকবেন।